সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, রোজ মঙ্গলবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি অরণকুলা পশুহাটে। দর্শক, আমার সামনে কিন্তু আপনারা খুবই সুন্দর সুন্দর কিছু কিন্তু হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের ষাঁড় বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন। এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন সকল কিছু বিস্তারিত জানানোর চেষ্টা করব দর্শক আজকে আমাদের এই ভিডিওতে। দর্শক, আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। আর এই গরুগুলোর যিনি মালিক রয়েছেন আমরা আজকে তার সঙ্গে কথা বলবো এবং বিস্তারিত সকল কিছু জানাবো দর্শক। আর শুরুতে যেহেতু গরু বাঁধা থাকে একসঙ্গে অনেকগুলো, মাথা দেখানো হয় না, তো এই গরুগুলোর মাথাগুলো দেখতে পাচ্ছেন দর্শক আপনারা, এই যে এমন রয়েছে। তো আমরা দেরি না করে চলুন গরুর যে মালিক রয়েছে তার সঙ্গে কথা বলে আসি। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ, দর্শকের মাধ্যমে খুব ভালো আছে। কিছুদিন আমার এই বাদ ছিল, আবার আল্লাহর দয়ার মতে রানিং চলছে। আচ্ছা, আগে তো প্রত্যেক সপ্তাহে আপনার প্রতিবেদন পাওয়া যায় তো? আগে প্রত্যেক সপ্তাহে প্রতিবেদন দিলাম, কিন্তু আর্থিক অবস্থা একটু কম ছিল, এই জন্য আজকে তো কালেকশন একটু কম দেখছি, 5 পিস। আচ্ছা, আমার দর্শক ভাই তো দেখে শুনে নিতে পারবে না? হ্যাঁ, অবশ্যই নিতে পারবে। একবারে কম রেটে, সীমিত দামের মধ্যে গরু থাকবে। 5টা গরু আছে, সব হলিস্টিয়ান ফ্রিজিয়ান, একবারে সীমিত কম রেট। কম রেটের মধ্যে না? কম রেট। আচ্ছা, তো কাকা আমরা দেরি করব না, দর্শকদের উদ্দেশ্যে এক এক করে গরুগুলো তুলে ধরি, চলেন। মাশাআল্লাহ কাকা, সিরিয়াল নাম্বার 1-এ একটা গরু আনছেন, বেশ চমৎকার কোয়ালিটি, হলিস্টিয়ান ফ্রিজিয়ান না? এক নাম্বার হলিস্টিয়ান। আচ্ছা, বয়সে কেমন আছে বলেন? আনুমানিক 8-9 মাস হবে। 9 মাস? বেশি হবে না বয়স? না। আচ্ছা, যাই হোক, এখন এটা আপনাদের আনুমানিক হিসাব না, মানে পরিপূর্ণ হিসাব তো দিতে পারবেন না? দিতে পারবো না, কিন্তু আমি এটা আমার বাড়ির হিসাব। আচ্ছা, আপনাদের কেনা গরু? কিনা। আচ্ছা, এই কারণে পরিপূর্ণ মানে রাইট বয়সটা বলতে পারবেন না। আর একটু চামড়াটা টান দিন তো, আমরা চামড়া দেখবো। হালকা দেখেন, ধরবে ওখানে। আচ্ছা, মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার 1, খুবই চমৎকার। পায়ের গিরাগুলো দেখবেন, হাত পা রোগ বেলায় কোনো ইনশাল্লাহ যায় না। সামনের 2টা পাও দেখবেন, পিছনের 2টা পাও। একটু পিছন থেকে যদি দেখাই দিই, এই যে দেখতে পাচ্ছেন। দামে কেমন রাখা যায়? দাম 85,000। 85? কিছু তো কথা বলা যাবে না? অবশ্যই, একবারে কমবে। আচ্ছা, কিছু কথা বলে নিতে হবে দর্শক। আচ্ছা, সিরিয়াল নাম্বার 1 চলে গেল। সিরিয়াল নাম্বার 2-এ একটা গরু আনছেন, কি জাতের গরু এটা? এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফ্রিজিয়ান, মাশাআল্লাহ। বয়সে কেমন? আনুমানিক 10-11 মাস হবে। এটা আনুমানিক 10 থেকে 11 মাস। সম্পূর্ণ সুস্থ সবল আছে না? একবারে সম্পূর্ণ সুস্থ। আমার দর্শক ভাই দেখে শুনে যাচাই বাছাই করে নিবে। আচ্ছা, সিরিয়াল নাম্বার 2 বয়সে কেমন আছে? বয়স পেলাম না, 10 থেকে 11 মাস হবে। আচ্ছা, 10 থেকে 11 মাস। এই গরুটা তো বেশ স্বাস্থ্যবান কাকা? একবারে স্বাস্থ্যবান, একবারে কোনো রোগ বেলা নেই। আচ্ছা, পায়ের বিচি টুক দেয়, বিচি ঠিক আছে না? 2টাই আছে? একবারে 2টাই আছে দর্শক দেখেন, এই যে 2টা, মাশাআল্লাহ। এই যে পাগুলো ঠিকঠাক আছে, একবারে সাদনা গরু, কেউ কিচ্ছু বলবে না। আচ্ছা, এই গরুটা কোনো ভাই নিতে চাইলে দামে কেমন রাখবেন বলেন? দাম 95,000। 95 না? কম বেশি করা যাবে না কিছু? অবশ্যই একটু কম বেশি আছে। আচ্ছা, তো এটাও সাইড করে দেন। পরবর্তীতে যেটা রাখছেন এটা অরিজিনাল ফ্রিজিয়ান, অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান। মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ানের একটা ষাঁড় বাচ্চা। বয়সে কেমন আছে? এটা বয়স 11 থেকে 12 মাস হবে। এটা 11 থেকে 12 মাস। আচ্ছা, সম্পূর্ণ সুস্থ সবল? হ্যাঁ, একবারে সুস্থ সবল। আচ্ছা, এটার চামড়াটা একটু ভিতরে গিয়ে টান দেন দর্শক। এই যে চামড়াটা দেখতে পাচ্ছেন, 5টা গরু আছে, একবারে খুব সাদনা গরু, একদম সাদনা না? আচ্ছা, পিছন থেকে চামড়া মনে হয় বলবে। হ্যাঁ, এই যে মাশাআল্লাহ। সিরিয়াল নাম্বার 3, কোনো দর্শক ভাই বা ক্রেতা ভাই যদি নিতে চাই দামে কেমন রাখবেন? এটা চাওয়া দাম হচ্ছে 1,05,000 টাকা। কিছু কথা বলা যাবে? হ্যাঁ, অবশ্যই একটু কথা বলে দরদাম করে নিতে হবে। দরদাম করে নিতে হবে। সিরিয়াল নাম্বার 3 ছিল। পরবর্তীতে সিরিয়াল নাম্বার 4-এ একটা গরু আনছেন, বেশ বড় সড়ো। আচ্ছা, হলিস্টিয়ান ফ্রিজিয়ান না? দর্শক দেখতে পাচ্ছেন একটু বড়োর মধ্যে হলিস্টিয়ান ফ্রিজিয়ান। বয়সে কেমন আছে কাকা? এটা 13-14 মাস হবে। 13 থেকে 14 মাস। আচ্ছা, দর্শকের যে মাথাটা দেখতে পাচ্ছেন, গরু আছে, কোনো রোগ বালা নেই, একবারে চামড়া লুজ। খুব সাদনা গরু। আচ্ছা, পায়ের গিরাগুলো তো অনেক মোটা মোটা, মাশাআল্লাহ। যে পিছনের 2টা পাও, সামনের 2টা পাও, সব একই রকম। আচ্ছা, দামে কেমন রাখবেন? এটা চাওয়া দাম 1,15,000। কথা বলা যাবে কিছু? হ্যাঁ, অবশ্যই বলা। আচ্ছা, পরবর্তীতে
শেষ যে কালেকশনটা আছে আমরা ওই কালেকশনটা দেখাই দিই আমার দর্শকদের উদ্দেশ্যে। তো পরবর্তীতে যে কালেকশনটা রাখছেন সম্ভবত আজকের সবচেয়ে বড় গরু না? এটা সবচাইতে বড়। আচ্ছা, যাতে হলিস্টিয়ান ফ্রিজিয়ান, বয়সে কেমন আছে? বয়সে 14 থেকে 15 মাস হবে, এটা আনুমানিক। আনুমানিক 14 থেকে 15 মাস। আচ্ছা, এমনিতে তো সুস্থ সবল আছে, হ্যাঁ একবারে সুস্থ সবল। দর্শক দেখতে পাচ্ছেন কোনো রোগ বালাই নাই ইনশাআল্লাহ। কোনো রোগ বালাই থাকবে না। এবং পায়ের গিরাগুলো দেখবেন, সামনের 2টা পাও, পিছনের 2টা পাও, আবার যে নাভি আসছে গরুটাতে হ্যাঁ একবারে সম্পূর্ণ সুস্থ সবল গরু। লাভি টাভি কুম্বল টুম্বল দেখে শুনে নিতে। একটু চামড়াটা টান দিন তো গরুটার। দর্শক এই যে চামড়াটা দেখতে পাচ্ছেন আপনারা, যেখানে ধরবো ওখানে। সারা বডিতে লুজ থাকবে না? হ্যাঁ সারা বডি। আচ্ছা, আর সিরিয়ালের শেষ গরু এবং আজকের সবচেয়ে বড় গরু, দামে কেমন রাখবেন বলেন? এটা চাওয়া দাম 1,70,000। 1,17,000 চাওয়া দাম। চাওয়া দাম। আচ্ছা, কিছু কি কথা বলা যাবে? অবশ্যই কম বেশি করা যাবে একটু। কম বেশি করে দর্শক নিতে পারবে। আচ্ছা, আজকে তো এই 5 পিস গরুরই কালেকশন। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে একটু মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। 01770 জি, 95 91 06। ইমো হোয়াটসঅ্যাপ আছে না? হোয়াটসঅ্যাপ সব আছে ইনশাআল্লাহ। যায় যদি কোনো ব্যক্তি নিতে চায়, অনুষ্ঠান আমার গোয়ালে গরু থাকবে, নিতে পারবে। আচ্ছা যদি আমাকে ভালো লাগে আসবে, না লাগলে আসবে না। আচ্ছা, যদি হাট বাদে যদি খামার থেকে নিতে চায়? হ্যাঁ তাও দিতে পারবে ইনশাআল্লাহ। আমার গরু অনেক 2-3 টাকা থাকবে। আচ্ছা, যে নাম্বারটা দিলেন এই নাম্বারে তো ইমো হোয়াটসঅ্যাপ আছে নাকি? সব সময় খোলা। খোলা থাকে সব সময়? সব সময়। আচ্ছা, আপনাকে ফোন দিলে এবং কন্ট্যাক্ট নাম্বারও তো এই নাম্বারই? হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বারে। আচ্ছা আচ্ছা, তার মানে এই একই নাম্বারে আপনাকে ফোন দিলে অবশ্যই সর্বক্ষণ আমার আর কোনো দ্বিতীয় কোনো নাম্বার। দ্বিতীয় কোনো নাম্বার নাই না? আচ্ছা, যাই হোক যখন আমি সিম পাল্টাবো তখন আমি আবার নতুন নাম্বার বলে দিবেন আর কি। আচ্ছা, যাই হোক, বেচা বিক্রির সময় আমরা আর বেশি টাইম নিব না। আপনার অনেক মূল হ্যাঁ জি, আপনার অনেক আল্লাহর রহমতে 2-4 আর কোনো কাস্টমার যদি আমার কাছে ফোন দিয়ে কোনো কারোর মাধ্যম দিয়ে আসা যাবে না। মাধ্যম দিয়ে আসতে গেলে কাস্টমারের ক্ষতি, তখন আরো গরুর দাম বেড়ে যাবে। হ্যাঁ তখন গরুর দাম বাড়ে যাবে। সরাসরি আমার কাছে আসতে হবে যে ভাই এই বলে পারে আমি আসবো, আমি আসতে দেবো ইনশাল্লাহ। যত কম রেটে দিতে পারবো তারই লাভ। আচ্ছা 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 কাকা, আপনারা অনেক মূল্যবান সময় দিলেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।